কথায় বলে ওল্ড ইজ গোল্ড, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই এমন আছে যেগুলো তাদের আধুনিকতার কারণে গুরুত্ব হারাচ্ছে। ঠিক এই কারণেই আমিও এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে সত্যি আধুনিকতার কারণে দিন দিন তারা তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে। ঠিক সেই কারণেই আমরা জায়গাটির ইতিহাস সম্পর্কে জানতে সেখানকার কিছু স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে নিয়েছিলাম আর জানতে পেরেছি অনেক কিছু। আমাদের এই মন্দির বহু পুরনো মন্দির এবং এই মায়ের কাছে অনেক যাত্রীরাই আসতেন এবং মায়ের কাছে যে যা কামনা করতেন সফল হয়েছে। এবং এখন এই করোনার পর থেকে কিছু কিছু যাত্রী আসা বন্ধ হয়ে গেছে। মানে এই জায়গাটা কি জাগ্রত ছিল, তাই তো? জাগ্রত ছিল, মানে যেমন যেমন বলা হতো, যেমন যেমন সবাই মানুষ করতো বা করতো, পূরণ হতো। এবার আমি এই মায়ের কাছে প্রার্থনা করেছিলাম। আমি একটা কঠিন রোগে ভুগছিলাম। আমার স্ত্রী এখানে আঁচল পেতে মায়ের কাছে ভিক্ষে চেয়েছিল এবং মা আদেশ দিয়েছিল যে ওকে এনে মন্দিরে রেখে দিই। আমি 1 বছর এই মন্দিরে মায়ের ডান দিকে পড়েছিলাম। শুধু মায়ের ঘটের একটা জবা আর 1 গ্লাস দুধ, এটাই ছিল আমার খাবার। মা আমাকে ভালো করেছিলেন এবং সেই হিসাবে আরো জাগ্রত হয়ে গেছিল মন্দির। এই প্রতি বছরে আমাদের এই জাগ্রত মানে দুর্গাপুজোর থেকে বেশি আনন্দ হচ্ছে আমাদের এই পুজোর। এখন শ্রোতা খুব কম আসে, এটা ঠিক। আমাদের এখানে 6 দিন 7 দিন অনুষ্ঠান আমরা বরাবর চালিয়ে যাই। হ্যাঁ, তা এই কারণেই যতটুকু আমরা পারি আমাদের এখানে এই মায়ের পুজো হয়ে গেলে আবার শ্রাবণ মাসের লাস্ট শনিবার আমাদের এখানে বড় বাবার বাৎসরিক পুজো হবে, মা কালীর পুজো হবে, মা মনসা দেবীর পুজো হবে। এইগুলো আমাদের এখানে চলতেই থাকে। এরপরে আমাদের এখানে নতুন করে গণেশ পুজো হচ্ছে। গণেশ পুজোর পরে আবার দুর্গা পুজো এসে গেল। আবার দুর্গা পুজোর জন্য আমাদের ছেলেরা সব রেডি হবে। এই নাগ মন্দিরেই আমাদের দুর্গা পুজো হয়, কেন বাইরে তো আমাদের সেরকম জায়গা নেই, এই মন্দিরের ভেতরেই হয়। এই করে আমাদের চলছে। তো স্থানীয় মোটামুটি মানুষজন যারা ছিল তারা আসছে, কিন্তু করোনার পর থেকে যেটা বলছো খুব কম যাচ্ছে। বাইরের লোক বেশি এখন আসে না। এই ভিডিওর মাধ্যমে সমস্ত এই ভিডিও তো সবার কাছে যাবে, সারা দুনিয়ার মানুষের কাছে যাবে। এই ভিডিওর মাধ্যমে সবাইকে কি জানাতে চাইবে? জানাতে চাই আমাদের এই মন্দিরে যা তারা আসুক, এসে মায়ের কাছে প্রার্থনা করুক, মা আবার জেগে উঠুক, প্রত্যেকের মঙ্গল করুক মা, এটাই আমরা কামনা করি। মানে ভিডিওর মাধ্যমে আপনি এটাই চান যে যেন মানুষজনের আনাগোনা এখানে আবার আগের মতো ফিরে আসে। পুরনো মন্দির, সেই মন্দিরটাকে আবার উজ্জীবিত করার জন্য, সেই পুরনো মন্দিরটাকে আবার উজ্জীবিত করার জন্য প্রতিটা মানুষের আগমন আবার জরুরি। আমরা চেষ্টা করি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, আমরা বিভিন্নভাবে আমরা প্রতি বছর প্রায় 6 থেকে 7 দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাউল থেকে শুরু করে, ফোক থেকে শুরু করে, শীতলা যাত্রা থেকে শুরু করে যা চিরাচরিত ছিল সেগুলোকে রেখে দিয়ে আমরা নতুন কিছু সংযোজন করে আমরা চেষ্টা করি পরিবারবাসীদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এবং সেই আনন্দতে সামিল হওয়ার জন্য এখানে বিশাল বড় মেলাও আছে। মেলায় পাড়ার প্রতিটা মানুষ অংশগ্রহণ করে। আমরা নিয়ন্ত্রণের মধ্যে সমস্তটাই রেখে দিই। মন্দিরের পুজো থেকে শুরু করে সমস্তটাই পুরনো আদলেই চলছে। ইভেন দুর্গা পুজোটাও আমাদের এখানে যে আদলে হয় সেটা কিন্তু পুরনো আদলটাই মেনে চলা হয়। তো সমস্তটা কিছু এই ধারাবাহিকতাটা একই রয়েছে। শুধুমাত্র আমাদের একটাই যাতে পুরনো যাত্রী যারা অনেক, এখন প্রতিটা পাড়ায় পাড়ায় এখন মন্দির স্থাপন হয়েছে, কিন্তু পুরনো মন্দিরগুলোতে যেভাবে আসা উচিত সেই লোকটা কিন্তু আমরা একটু কম দেখি। পল্লীবাসী মানে মন্দিরের যে মানে কাঠামো বা কি বলে স্ট্রাকচার অবস্থা রয়েছে, তাতে কিন্তু মানুষজনের মানে সেই যে টানটা থাকা সেটা দেখছি না। আজকাল যদি নতুন অনেক মন্দির হয়ে গেছে, কিন্তু অনেক পুরনো মন্দির, যেমন মন্দির একদম অনেকদিনেরই পুরনো। আর 100 বছর মানে অনেকটাই, 100 বছর মানে 100 বছর পুনঃস্থাপিত। তার আগে যে কত বছর কবে স্থাপিত হয়েছে সেটা অরিজিনালি জানা খুব মুশকিল। মানে কিরম ভাবে পুজোটা প্রথম স্টার্টিং হয়েছিল সেটা হয়তো সেই অরিজিনটা বলা খুব মুশকিল, মানে আমাদের দাদা কাকারাও হয়তো বলতে পারবে না। তো এই চেষ্টা যে নতুন করে আবার ভালো করে সবাই আসুক,
পুরনো মন্দিরটাকে আবার সবাই মিলে এসে একটু দেখুক, যাতে পুরনো মন্দিরটা আরো সুন্দরভাবে থাকে। নতুন মন্দির গজাতে পুরনো মন্দিরগুলোকে ভুলে গেলে চলবে না, পুরনো মন্দিরকেও রেখে দিতে হবে। এটাই আমাদের দর্শকের কাছে আবেদন যে পুরনো মন্দিরকে। আমি তোমাদের সবার হয়ে আমি দর্শকদেরকে বলবো যে অবশ্যই এই জায়গায় যেন ভিজিট করে। জায়গাটার লোকেশনটা একটু বলে দাও সবাইকে। আমাদের এটা খুবই চেনা পরিচিত একটা ঠাকুরতলা মন্দির, মানে প্রায় প্রতিটা বেয়ালা অঞ্চলেও যদি বলা হয় ঠাকুরতলা মন্দির সবাই চেনে। তার কারণ হচ্ছে ঠাকুরপুকুর যে এলাকাটা আছে সেখান থেকে মানে স্থানীয় মানুষজনদের কাছে কাছাকাছি, সবার কাছে কাছাকাছি আর এবং সবার কাছে পরিচিত। শিলপাড়া এলাকায় এসে কেউ যদি ঠাকুরতলা মন্দির বলে তাকে অনায়াসে লোক দেখিয়ে দেয়। তার কারণ এটা বহু পুরনো মন্দির, বহু দিন ধরে চলে আসছে পুজোর গানে, বহু দিন ধরে মেলা চলে আসছে, তো বলে প্রতিটা মানুষ এখানে জানে। ঠিক আছে দাদা, আমি তোমাদের সবার হয়ে সমস্ত দর্শক যারা দেখবে তাদের সবাইকে বলবো এখানে অবশ্যই একটু ভিজিট করতে। অবশ্যই যারা মেলায় ঘুরতে আসে, বাইরের লোকরাও যারা মেলায় ঘুরতে আসে, যেখানে যে এত বড় একটা পুজো হয় সেটা পল্লীবাসীরা সবাই জানে, বাইরের লোকরাও জানে যে এত বড় একটা পুজো হয়, এত বড় 7 দিন 8 দিনের আয়োজন হয়, সেই ব্যাপারগুলো যেন জানে। দুর্গাপুজোর কি আদলে দুর্গাপুজো সব জায়গায় হয়, বাট আমাদের এখানে ধারাবাহিকতাটা কিরকম, কি ধরনের পুজো হয়, পুজো অর্চনাটা কিরম ধরনের হয়, অঞ্জলিটা কি প্রকারের হয়, সেইগুলো জানুক মানুষ, এটাই আমাদের ইচ্ছে। ঠিক আছে, অবশ্যই ভিডিওর মাধ্যমে সবাই জুড়ে যাবে। তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, আর যেটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের সময় গড়িয়েছে, আনাগোনা কমেছে মানুষের, কিন্তু থেকে গেছে অনেকটা ইতিহাস আজও। আপনারা যদি চান এরকম জায়গায় এসে নিজের মনস্কামনা পূরণ করতে, তাহলে মানুষকে সদর আমন্ত্রণ জানায় এই মন্দিরের কর্তৃপক্ষ। এছাড়া আপনাদের কারোর যদি মনে হয় এই মন্দিরের ডেভেলপমেন্টের প্রয়োজন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই মন্দিরের কর্তৃপক্ষের সাথে। বিস্তারিত কমেন্টে ডেসক্রিপশানে দেওয়া থাকলো।